নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একবার মুড়ি ভাজার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। একদম চাল ধোয়া থেকে চাল শুকনো করা, তারপরে মুড়ি ভাজা, মুড়ি কুড়োনো, একদম পুরো ভিডিওটা শেষ পর্যন্ত প্রথম থেকে দেখতে থাকুন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, চালগুলো আমি জল ঢেলে দিয়েছি। এই দেখুন, এখানে 4 কেজি চাল আছে। 4 কেজি চালে এখন জল ঢেলে দিয়েছি। এখন এটা 3 থেকে 4 মিনিট আমি ভালোভাবে ভিজিয়ে নেব। এই দেখুন, একটু আমি চালটা এইভাবে মেখে দিলাম, তাহলে ভালোভাবে চালটা ভিজে যাবে। চালটা ভিজতে দিয়ে দেখুন আমি চলে গেলাম শাক তুলতে। এই দেখুন, চাল ভিজতে দিয়ে আমার অনেকগুলো কাজ হয়ে যায়, কেননা চাল ভেজতে দেওয়ার পরে চালের কাছে বসে থাকলে তো হবে না, আর বসে থাকা চলবেও না। তো দেখুন বন্ধুরা, আমি শাক তুলতে এসেছি। এগুলো হচ্ছে আমাদের বাড়ির শাক। আর বাজারে যে শাক আমরা কিনে আনি খাই, সেগুলো কিন্তু অতটা টেস্ট হয় না, কারণ ওগুলো সার থেকে তৈরি। আর দেখুন, আমাদের বাড়ির শাকে কোনো কিন্তু সার নয়, একদম মাটি আর সামান্য গোবর সার কিংবা উনুনের ছাই দিয়ে এই শাকগুলো হয়েছে। দেখুন, শাকগুলো আমি একদম গোড়া সমেত তুলে নিচ্ছি না, যে ডগগুলো বেরিয়েছে সেই ডগগুলো দেখুন আমি তুলে নিচ্ছি। আবারও ওই ডগগুলো তুলে নেওয়ার পরে দ্বিতীয়বার আবারও কিন্তু ওই ডগ থেকে আবারও নতুন ডগ বেরাবে। এইভাবেই কিন্তু আমরা শাকগুলো তুলে থাকি। আর এই শাকগুলো দেখুন 12 মাস হয়। আর শাকগুলো খেতে কিন্তু খুবই ভালো, কারণ যেহেতু সার দেওয়া হয় না। এই দেখুন, এখানে পেঁয়াজের পং বেরিয়েছিল। এই দেখুন, পেঁয়াজগুলো পুঁতে দিয়েছি। তো সেগুলো দেখুন হচ্ছে, একটা পেঁয়াজগুলি বেরিয়েও গেছে দেখুন পেঁয়াজ থেকে। এইভাবে সমস্ত শাকগুলো তুলে নেব। চালটা ভিজতে ভিজতে আমার শাকগুলো তোলা হয়ে যাবে। আর বাড়িতে মুড়ি ভাজলে এইভাবেই কিন্তু আপনারাও চালটা ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে নেবেন। আর মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে লবণ জলটা চালের মধ্যে ভালোভাবে প্রবেশ করে। এজন্য কিছুক্ষণ রেখে দিয়ে চালটা যখন ঝরঝরে হয়ে যাবে, তখন কিন্তু রোদে দিতে হবে। কালো পলিথিনের উপরে মেলে দিয়ে রোদে দিতে হবে। তো সবটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন শাকগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে যাব চালের কাছে। চালটা এখনও কিন্তু ভিজে নিই ভালোভাবে। একটু ভালোভাবে যদি ভেজানো হয়, তাহলে মুড়ি কিন্তু খুব সুন্দর হয়। এই দেখুন কি সুন্দর শাকগুলো, দেখুন এই শাকগুলো আমি সমস্ত তুলে নেব। এখানে তুললাম, এবারে আরও একটা ডাব্বাতে লাগানো আছে, সেই শাকগুলোও তুলে নেব। তো আপনাদের বাড়িতেও যদি এইভাবে জায়গা না থাকে, তাহলে এইভাবে বস্তার ভেতরে মাটি কুড়িয়ে কিংবা জেরাকিনের ভেতরে মাটি কুড়িয়ে গোবর সার দিয়ে আর উনুনের ছাই দিয়ে মাটিটা তৈরি করে এইভাবে বাজার থেকে কিনে এনে শাক বীজ ছড়িয়ে দেবেন। দেখুন কত ঘন শাক হয়েছে। এই শাকগুলো কিন্তু আমি কিছুদিন আগে তুলে নিয়ে গেছি। আবার দেখুন ওখান থেকে ডগ বেরিয়েছে। তো এগুলো এখন তুলব না, এগুলো একটু বড় হয়ে যাক, তারপরে কিছুদিন পরে তুলব। তো এখন আমি চলে যাব চালের কাছে, কারণ অনেকক্ষণ শাক তুলতে এসেছি, চাল এখন ভালোভাবেই ভিজে যাবে। আর সামনেই প্রচণ্ড গরম আসছে। এখন কিন্তু আমাকে বেশ কিছুটা চাল সংরক্ষণ করে রাখতে হবে, ধুয়ে শুকনো করে। কারণ অনেক যখন রোদ গরম হবে, তখন কিন্তু বারবার রোদে চালটা মিলতে আসা সম্ভব নয়, ভালো লাগে না। এই দেখুন, শাকগুলো তুলে আমি বালতির ভেতরে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, শাক তোলা হয়ে গেছে। আমি চালের কাছে চলে এসেছি। দেখুন, চালগুলো ভালোভাবে আবারও কিছুক্ষণ মেখে নিলাম। তাহলে দেখুন চাল থেকে কতটা ঘন গাঢ় জল বের হচ্ছে। এই জলটা কিন্তু আমাদেরকে ফেলে দিতে হবে। আর চালটা ধুয়ে যত পরিষ্কার করে নেব, মুড়ি কিন্তু ততই পরিষ্কার হবে। এই দেখুন, এটা আমি এখন 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নেব চালটা। এই দেখুন, জল ফেলে দিলাম। এবার আবারও জল দিয়ে দেব। জল দিয়ে এইভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এই দেখুন, জল দিয়ে দিলাম। এখন জলটা দেখুন কতটা পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ আমি 2 থেকে 3 বার ফেলে দিয়েছি, আর কিন্তু ফেলবো না, এটাই লাস্ট। এই দেখুন, আবারও হাত দিয়ে এইভাবে মেখে নেব। আর এই ঘন জলটা যদি আমরা বের করে না ফেলি, তাহলে কিন্তু মুড়ির স্বাদটা অতটা ভালো লাগে না। আর প্যাকেট মুড়ি যে আপনারা কিনে যারা খেয়ে থাকেন কিনে, সেই চালগুলো কিন্তু ওরা এইভাবে ধুয়ে পরিষ্কার করে না। ওরা বস্তা মতো চালেই লবণ মাখিয়ে নেয়, সামান্য একটু জল ছিটিয়ে। এই জন্য ওদের কিন্তু এই জলটা বের হয় না। মুড়িগুলো অনেক সময় পরিষ্কার হলেও খেতে কিন্তু অতটা স্বাদ হয় না।
আর আমরা বাড়িতে এইভাবে মুড়ি ভাজা হয়। বাড়ির মুড়ি কিন্তু অনেকটাই স্বাদ, খেতেও ভালো লাগে। কোনো কিছু দিয়ে খাবার না থাকলেও জল ঢেলেও খাওয়া যায়। এই দেখুন বন্ধুরা, একটা ছিদ্র দেওয়া টকা নিয়েছি। টকার মধ্যে আমি এইভাবে চালটা ছেঁকে নেব, কারণ অনেকটাই জল আছে। আর এইভাবে ছেঁকে নেওয়ার ফলে দেখুন এক্সট্রা জলটা কিন্তু ঝরে যায়। এখন আমি আবার ওই টকা থেকে আবারও দেখুন চালটা হাঁড়িতেই ঢেলে নেব, কারণ আমার এখানে 4 কেজি চাল আছে, ওই জন্য আমি হাঁড়িতে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি এর থেকে আবারও কেজি 2 যদি বেশি নেন চাল, তাহলে কিন্তু একটা বড় জায়গাতে মাখিয়ে নেবেন, তাতে কোনো অসুবিধা হবে না। এই দেখুন এখন আমি 4 কেজি চালের লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে 4 কেজি চাল হচ্ছে কোনায় মাপ করে আমরা দেখেছি 3 4 12 কোনা হয়, এই জন্য 12টা ছোট ছোট ভাগ আমি বসিয়ে দিচ্ছি। তাহলে লবণটা কিন্তু ঠিকঠাকভাবে হবে, একদমই বেশি লবণ হবে না, কি বরং কম হবে। কম খাওয়াটাই ভালো, লবণ বেশি খাওয়া এমনিতেও ভালো নয়। আর যতই আমরা রুটি পরোটা যাই খাই না কেন, বাঙালির বাড়িতে কিন্তু মুড়ি দরকার, মুড়িটা লাগেই। এই দেখুন লবণ দেওয়া হয়ে গেছে। আমি লবণটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু মাখিয়ে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার ভিডিও বা রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, অর্ধেক লবণ মাখানো হয়ে যাওয়ার পরে আমি 1 টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। আমি এখানে রিফাইন তেল দিলাম বা সাদা তেল, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন। তো দেখুন আবারও তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। জল ঝরে গেছে আর চালগুলো ঝরঝরে হয়ে যাওয়ার ফলে দেখুন আমি চালটা কিন্তু ছাতে মিলতে এসেছিলাম, মিলে দিয়ে গেছিলাম, সেটা আপনাদেরকে দেখাই না। আমি এখন চালটা আরেকবার উল্টিয়ে মেলে দিতে এসেছি। দেখুন এইভাবে জড়ো করে নেব। আর যতটা সম্ভব আপনারা কালো পলিথিনে দেবেন, তাহলে কিন্তু চালটা তাড়াতাড়ি জল মরে যায়, কারণ কালো পলিথিনে রোদটা বেশি ধরে, শিগগির গরম হয়। এই দেখুন আমি আবারও পাতলা পাতলা করে মেলে দেব। একদমই পুরো পাতলা মেলা চলবে না, একই সমান মেলতে হবে, তাহলে সমস্ত চালগুলো একই রকমভাবে জল মরবে। আর একদিনে কিন্তু বেশি শুকনো করবেন না, জলটা মরিয়ে 2 দিন কিন্তু রেখে দিতে হবে বাড়িতে এইভাবে মিলে। এই দেখুন আমি একবারে মিলে দিয়ে গেছিলাম, আর একবার মিলে দিচ্ছি এইভাবে পাতলা পাতলা করে, যাতে সমস্ত চালগুলো সমানভাবে জল মরে। এই দেখুন আমি কিছুক্ষণ পর কিন্তু আবারও আসবো, আবারও কিন্তু চালগুলো মেলে দেব। এইভাবে 2 থেকে 3 বার কিন্তু মিলে দিলেই চালের জল কিন্তু মরে যাবে। দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি পরের দিন। এই দেখুন পরের দিন কিন্তু মাঝে 2 দিন চলে গেছে, কারণ 2 দিন চলে যাওয়ার ফলে চাল দেখুন বাড়িতেই শুকনো হয়ে গেছে। এখন তো রোদের তাপ প্রচুর, এই জন্য বাড়িতে খুব হাওয়া বাতাস লাগে। রোদের তাপে দেখুন বাড়িতেই মেলা ছিল, শুকনো হয়ে গেছে। এখন এই চালটা কিন্তু আমি জড়ো করে দেখুন পুরো করে দিচ্ছি। আর কিন্তু আমি পাতলা করে মেলবো না, কারণ প্রায় শুকনো হয়ে গেছে। এই দেখুন বন্ধু চালটা শুকনো করে নামিয়ে নিয়েছি। আর এই দেখুন পরের দিন কিন্তু উনুনটা ধরিয়ে নিচ্ছি। এই দেখুন মাটির উনুন আর কাঠের জাল দিয়ে মুড়ি ভেজে নেব, কোনো মেশিন ছাড়াই। দেখুন উনুনটা জ্বালিয়ে নিলাম প্রথমে। আর এই দেখুন আমি চাল খোলায় কিন্তু নিয়ে নিয়েছি। এই দেখুন এখন নাড়তে শুরু করে দিয়েছি। আমি চালটা কিন্তু ভালোভাবে শুকনো হয়ে গেছে, আর বেশি জালও দিতে হবে না, হালকা জাল দেব আজকে, কারণ যে প্রচণ্ড রোদের তাপ, চাল অনেকটাই শুকনো হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা আমি এই হালকা আঁচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু গরম করে নেব চালটা, তাহলে হাত দিয়ে দেখে নেব তারপর যে কতটা গরম হয়েছে। যদি মুঠো করা না যায় হাত দিয়ে, তাহলে জানবো যে চালটা হয়ে গেছে। তাও যদি আপনারা কারো দেখতে অসুবিধা হয়, তাহলে 2টো চাল আগে নেবেন হাতে, দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে একটু দাঁতে চিবিয়ে দেখবেন। যদি চালটা গুঁড়ো হয়ে যায় তাহলে নামিয়ে নেবেন, আর যদি দাঁতে বসে যায় তাহলে কিন্তু আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা আমি কিন্তু নামিয়ে নিয়েছি। চালটা
ভালোভাবে গরম হয়ে গেছে। আর নামানোর পরে দেখুন আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন হাত দিয়ে আমি দেখে নিচ্ছি, কারণ একেবারে গরম গরম চালটা কিন্তু নাড়া যাবে না। আর আপনারা যদি কেউ বাড়িতে মুড়ি ভাজতে নাও পারেন, তাহলে এইভাবে ভালোভাবে শুকনো করে আর মেশিনে ভাজিয়ে আনবেন। সেটা কিন্তু একবারে ডাইরেক্ট মেশিন ভাজার থেকে কিন্তু অনেক ভালো, কারণ বাড়িতে আমরা যেহেতু চালটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তাতে কোনো অসুবিধা হবে না। পরিষ্কার করে ধুয়ে শুকনো করে যদি আমরা মেশিনে ভাজাতে পারি, তাহলে সেটা ঠিক আছে। আর দেখুন চালটা নামিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে দেখুন আমি খোলা বসিয়ে দেব, আর খোলার মধ্যে বালি দিয়ে দেব। আর আমি এখানে বালি দিয়ে ভাজছি, অনেকে কিন্তু লবণ দিয়েও ভাজে, তো আমি লবণ দিচ্ছি না, কারণ বালি দিয়েই ভালো হয়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বালি দিয়ে দিয়েছি। আর চাল দেখুন ঠান্ডা হয়ে গেছে। আর কুচি নেব, কুচিগুলো কিন্তু বাঁশের থেকে কুচিগুলো বানানো হয়েছে, সেখান থেকেই মুড়ি ভাজা হয়। দেখুন কড়া টড়া সব পরিষ্কার করে মাজা হয়ে গেছে, কারণ মাঝে মধ্যে মাজা ধোয়া করতে হয়। খোলাও মেজে নিয়েছি দেখুন আবারও একবার। দেখুন নতুন বালি দিয়েছি, পুরনো বালিগুলো কিন্তু ফেলে দিয়েছি, কারণ অনেকবার মুড়ি ভাজা হলে বালির কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়, মুড়িও কিন্তু অতটা ভালো হবে না। আজকে একদম খোলা মাজা কড়ায় চাল নেড়ে আর দেখুন মুড়ি ভাজতে বসেছি। পরিষ্কার মুড়ি হবে। দেখুন বালি কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন এখন চাল দিয়ে দিয়েছি। দেখুন চালগুলো ফুটে কত সুন্দর পরিষ্কার ধপধপে মুড়ি হয়েছে সাদা। দেখুন যখনই সমস্ত চালগুলো ফুটে যাবে, তখন কিন্তু আর শব্দ হবে না। দেখুন তখন মুড়িগুলো বের করে নিতে হবে। আর চাল যখনই দেব, নাড়াচাড়া করতে করতে পরপর পরপর মুড়ি ফোটার শব্দ হবে। যতক্ষণ ফুটবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। যখনই ফোটা বন্ধ হয়ে যাবে, তখন বের করে নিতে হবে। দেখুন এইভাবে মুড়িগুলো বের করে নেব। আর এই মুড়িটা খাবার জন্য কোনো তেলে ভাজা কিংবা কোনো কিছু না হলেও খাওয়া যায়। চা দিয়ে জল ঢেলেও খাওয়া যায়, তাতেও কিন্তু টেস্ট আছে। যারা বাড়ির ভাজা মুড়ি খায় তারাই কিন্তু এই টেস্টটা অনুভব করতে পারবেন। তো দেখুন বন্ধুরা, ওই একই রকমভাবে সমস্ত চালগুলোই আমি খোলার মধ্যে দিয়ে দেখুন মুড়ি ভেজে এইভাবে বের করে নেব। আর জাল কিন্তু একই রকম দিতে হবে, জাল কিন্তু কমানো চলবে না, কারণ জাল যদি কমে যায় বালি ঠান্ডা হয়ে যাবে, তাতে কিন্তু এত বড় বড় মুড়ি হবে না, তখন কিন্তু মুড়িগুলো ছোট হয়ে যাবে। দেখুন আবার চাল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এর আগে কোনোদিন মুড়ি ভাজতে পারতাম না, কারণ বাপের বাড়িতে কোনোদিন মুড়ি ভাজি না। এখানে দেখেই কিন্তু মুড়ি ভাজাটা শেখা। মানুষ মনে করলে কি পারে না বলুন তো, সবই পারি। চেষ্টা করলে সবই পারা যায়। এইভাবে আপনারাও চেষ্টা করে দেখুন, সবই পারবেন ভাজতে। দেখুন হাতে ধরে কোনো কাজটা শেখাতে হয় না, দেখে করেই শিখতে হয়। তো দেখুন বন্ধুরা, আমার সমস্ত মুড়িগুলোই ভাজা হয়ে গেছে। দেখুন মুড়িগুলো খেতে খুবই সুন্দর। দেখুন এখন মুড়িগুলো দেখুন আমি একটা নিচে বস্তা বিছিয়ে দেব। দেখুন চট বিছিয়ে দিয়েছি। এখন মুড়ি এর মধ্যে চালুন বিছিয়ে দিয়েছি, চালুনের মধ্যে মুড়ি নিয়ে দেখুন এইভাবে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তাতে কুচি বালি দিয়ে মুড়ি ভাজছি, যদি মুড়ির গায়ে বালিও লেগে থাকে, তাহলে কিন্তু নাড়াচাড়ার ফলে তলে পড়ে যাবে। দেখুন এইভাবে পরিষ্কার করে মুড়িগুলো কিন্তু ডাব্বাতে কুড়িয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখুন বালি কুচি সব পড়ে যাবে। কুচি তো বেরোয় না, কিন্তু তাও যদি বেরোয় তো এইভাবে চেলে নিতে হবে। এখন দেখুন কুলার মধ্যে এইভাবে দুটি দুটি করে টেনে নেব। টেনে নেওয়ার মাঝখানেও যদি কোনো চোয়া মুড়ি কিংবা পোড়া মুড়ি থাকে, তো দেখুন এইভাবে ফেলে দেব। তো দেখুন বন্ধুরা কুড়িয়ে নিয়েছি। এখন দেখুন ছোট ছোট ডাব্বা নিয়েছি, এই ছোট ছোট ডাব্বার মধ্যে আমি ঢেলে নেব। এই ছোট ডাব্বায় মুড়ি কুড়িয়ে রাখারও একটা কারণ আছে, কারণ যে কারো বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তাহলে হয়তো বাচ্চারা বড় জায়গাতে রাখলে ঢালতে পারবে না, ছোট ডাব্বাতে রাখলে ওরা কিন্তু ঢেলে নিতে পারবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সমস্ত ডাব্বাগুলোয় মুড়িগুলো কুড়িয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আজকে আমার এই মুড়ি ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন সমস্ত ডাব্বাতে আমি কুড়িয়ে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে। ধন্যবাদ।